মেয়ে ব্যাপার আপনার কাছে যে সময় টিয়া পয়সা থাকবে ওই সময় দেখবেন আপনার চারপাশে মানুষের অভাব নেই। আর যখন আপনার কাছে টিয়া পয়সা থাকতো না তখন দেখবেন যে আপনার পরিচিত মানুষটি আপনার চিনতেন আপনি খেলা। আপনার কাছে যদি টিয়া থাকে তাহলে পৃথিবীর প্রায় সবকিছু আপনি কিনতে পারবেন। আর যদি আপনার কাছে টিয়া না থাকে তাহলে পৃথিবীটা আপনি ভালো করে চিনতে পারবেন। আপনি শুয়ে হইতে যদি আপনার টিয়া পয়সা লাগে তাহলে মনে করবেন যে শুয়ে সন্ধান কোনো সময় আপনি শেষ করতে পারেন না। এই দুনিয়াটা হইতেছে স্বার্থপর দুনিয়া। বুক ভরা ভালোবাসা হলে আপনি মানুষের দ্বারা দ্বারা ঘুরবেন, কেউ আপনার মূল্য দিত না, কিন্তু পকেট ভরা টিয়া পয়সা হলে ঘুরবেন দেখবেন সবাই আপনার কাছে মূল্য দিব। আপনার এটাই চরম সত্যি কথা। আপনার কাছে টিয়া পয়সা থাকলে দেখবেন ভালোবাসার মানুষের অভাব নাই। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি কথা, অতিরিক্ত টিয়া একটা মানুষের কিন্তু অহংকার এবং স্বার্থপর বানায় এলা। আরেকটা কথা, আপনার টিয়া পয়সাও নাই, আপনার ধন সম্পদ নাই, আপনার কোনো আশাও নাই, তাহলে দেখবেন যে আপনার মতন সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। হিসাবটা কিন্তু একদম বরাবর। আপনার টিয়া পয়সাও নাই, আপনার ধন সম্পদ নাই, আপনার কোনো আশাও নাই, তাহলে আপনি শুইতেন না শুইব গেলা। টিয়া পয়সা ছাড়া একটা মানুষ কতটুকু মূল্যহীন এটা যদি কেউ টের পায় তাহলে একজন বেকার ছেলে সবচেয়ে বেশি টের পাইছে। একটা মানুষ ওই সময় ভুলিয়া যায় কে আপন কে পর, যখন হ্যাঁ টিয়ার নেশায় ফিরে যায়। যে পৃথিবীতে টিয়ার বিনিময়ে আপন মানুষ কিরণ যায়, আমি মনে করি ওই পৃথিবীতে সবচেয়ে আপন বলতে কিছু থাকলে টিয়াই আছে। আরেকটা চরম সত্য কথা আপনারা খেয়াল করে দেন যে জায়গার মধ্যে টিয়া পয়সা নাই ওই জায়গার মধ্যে কিন্তু ভালোবাসা দুর্বল। টিয়া পয়সাতে শুধুমাত্র টিয়া পয়সা আনা সম্ভব, কিন্তু সম্মান আনা কোনো সময় সম্ভব না। যার কাছে অতিরিক্ত টিয়া পয়সা আছে তার কাছে আইন হইতাছে আকাশের মতন খোলামেলা, যার কাছে টিয়া পয়সা নাই তার কাছে আইন হইতাছে মাকড়সার জালের মতন। টিয়া পয়সা কোনো সময় মানুষের সুখ দিতারে না, টিয়া পয়সা শুধুমাত্র মানুষের ব্যস্তই রাখতারে। আপনি নিজের উপার্জিত টিয়া পয়সাতে আপনি তেমন একটা ধনী না হইতারলেও আপনি স্বাধীনভাবে টি চলাফেরা করতে পারবেন নিঃসন্দেহে। যারা শরীরে রক্ত পানি করে পরিশ্রম করে খায় তারা টিয়ার মূল্য টি বুঝে, আর যারা পরে টিয়া মারিয়া খায় তারা টিয়ার মূল্য বুঝে না, তারা শুধুমাত্র টিয়ার গরম দেয়া। আরেকটা কথা মনে রাখবেন, টিয়া পয়সা মানুষের পরিবর্তন করতে না, টিয়া পয়সা শুধুমাত্র মানুষের আসল মুখোশটা খুলে দেয়। বাস্তব কথা এটাই, নিজের পকেটে টিয়া পয়সা না থাকলে বুঝন যায় শহরটা কতটা কঠিন আর কতটা অন্ধকার। টিয়া পয়সা ছাড়া মানুষের জীবন পানি ছাড়া মাছের মতনই। যখন একটা মানুষের কাছে অতিরিক্ত টিয়া পয়সা থাকে তখন হ্যাঁ নিজে চিন্তারে না, যখন তার কাছে টিয়া পয়সা থাকে না তখন পৃথিবীও তারা চিনে না। যে মানুষের টিয়া পয়সা কম আছে হ্যাঁ কোনোদিন গরিব না, যে মানুষ হইল গিয়ে টিয়া পয়সা আছে তারপরেও আরো অনেক চাই তারা হইতেছে কি আসল গরিব। দুই দিনের এই দুনিয়াটার মধ্যে অনেক বেশি টিয়া পয়সা তাহারা খুব বেশি জরুরি না, কিন্তু অন্তত চলার মতন কিছু টিয়া পয়সা হইলে না। আপনি যত বেশি টিয়া পয়সা উপার্জন করবেন তত বেশি দেখবেন আপনি সমস্যার সম্মুখীন হইবেন। এই যে একটা কথা আছে না, যার যত আছে তার ততই লাগে। আপনার কাছে যদি অটল টিয়া পয়সা থাকে আর এই টিয়াদের যদি অন্য মানুষের কোনো উপকারে হয় তাহলে আপনার টিয়ার কিছুটা মূল্য পাইবেন, আর যদি অন্য মানুষের কোনো উপকারে নাই তাহলে এই টিয়ার মূল্য আপনার নাই। টিয়া পয়সা সবসময় সবকিছু করতে পারে না, মাঝে মধ্যে মনুষ্যত্বর কাছে টিয়া পরাজিত হয়। এই স্বার্থপর পৃথিবীর মধ্যে সবাই টিয়া পয়সা এবং প্রশংসা নেওয়ার লাগে পাগল, কিন্তু কেউ দেওয়ার লাগে পাগল না। খেয়াল করে দেখুন যে ব্যক্তি টিয়া পয়সা লয়ে বেশি অহংকার করে ওই ব্যক্তির সর্বনাশ হইতে কিন্তু বেশিক্ষণ লাগে না। টিয়া ভরা এই দুটি হাতের চেয়ে বিশ্বাসে ভরা এই দুটি হাতের কিন্তু অনেক মূল্য। কিছু মানুষ আছে তার কাছে টিয়া পয়সা থাকলেও তারা মানুষের সাহায্য করতে পারে না, আর কিছু মানুষ আছে তার কাছে টিয়া পয়সা না থাকলেও তারা কিন্তু আফসোস করে মানুষের সাহায্য করার লাগে। টিয়া পয়সা হইতাছে লবণের মতন প্রয়োজনীয়, যদি অতিরিক্ত টিয়া পয়সা হয়ে যায় তাহলে জীবনের স্বাদ হইলেও নষ্ট হয়ে যায়। আরে ভাই, এই যুগে যার কাছে টিয়া পয়সার অভাব নাই তার কিন্তু বন্ধুর অভাব নাই, কিন্তু এটাও মনে রাখেন যে তার কিন্তু শত্রুর অভাব নাই। অনেকেই মনে করে আমি টিয়া পয়সারে খুব বেশি ভালোবাসি, কিন্তু সত্যি কথা হইতাছে আমি টিয়া পয়সারে ভালোবাসি না, কিন্তু অভাবটারে খুব বেশি ভয় পাই। আল্লাহ তাআলা আমরা সবাই সঠিক বুঝদান করুন, বিশেষ করে আমারও সঠিক বুঝদান করুন, আমিন। যাই হোক মিয়া ভাই পুকুরে অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেন যায়, কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে আর এটি স্বাভাবিক। ভুলটি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেন যায়। যাই হোক আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুক, সুস্থ রাখুক ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে ঠান্ডা করে বলবো, এটা তো আমার সব আপনি যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।